মার্কিন যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম চলতি বছরে রেকর্ড ছাড়িয়েছে। যদিও দেশটিতে বারবিকিউ মৌসুমে গরুর মাংসের দাম স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে, কিন্তু গত বছরের তুলনায় চলতি বছর দাম বেড়েছে অনেক বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ, আর এই অবস্থা থেকে খুব শিগগিরই রেহাই পাবেন না মার্কিন ক্রেতারা। এখন প্রশ্ন উঠেছে, কী কারণে যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম এতটা বাড়তি? মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজের প্রতিবেদনের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরের জুন মাসে 1 পাউন্ড গরুর মাংসের গড় দাম দাঁড়িয়েছে $6.12, যা গত বছরের তুলনায় প্রায় 12% বেশি। অন্যদিকে রান্না না করা 1 পাউন্ড বড় মাংসের টুকরোর দামও পৌঁছেছে $11.49, যা এক বছরের ব্যবধানে বেড়েছে 8%। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত 20 বছর ধরে যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম বেড়েই চলেছে। এই দাম বাড়ার প্রধান কারণ হলো গবাদি পশুর সরবরাহ কমে যাওয়া। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে গরুর সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে। 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে গবাদি পশুর সংখ্যা ছিল 8,67,00,000, যা 2019 সালের তুলনায় 8% কম এবং 1951 সালের পর সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা খরার কারণে দাম বেড়েছে পশুখাদ্যের, যার ফলে খামার পরিচালনার খরচও বেড়ে গেছে। এতে অনেক খামারই প্রজননের জন্য গরু না রেখে তা বিক্রি করে দিচ্ছেন। এতে করে বাজারে আপাতত অল্প পরিমাণে গরুর মাংসের সরবরাহ বাড়লেও ভবিষ্যতে এই সংকট আরও তীব্র হবে বলে মনে করছেন টেক্সাস A&M এর কৃষি অর্থনীতিবিদ ডেভিড অ্যান্ডারসন। তার মতে, উচ্চ মূল্যের সুযোগে অনেক খামারই এখনই গরু বিক্রি করে মুনাফা তোলায় আগ্রহী। বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি গরু বিক্রি হচ্ছে $1000, আর প্রতি 100 পাউন্ডের গরু কিনতে খরচ হয় $230-এরও বেশি। যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া গরুর প্রায় 4%ই আসে মেক্সিকো থেকে, কিন্তু মেক্সিকোর গবাদি পশুর মধ্যে মাংসাশী পরজীবী সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই গত বছর দক্ষিণ সীমান্ত দিয়ে গরু আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এতে সরবরাহ আরও কমে যায়। এই পরজীবী সংক্রমণ যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়লে অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন কৃষি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় 400 কোটি পাউন্ড গরুর মাংস আমদানি করে, যার বড় অংশ আসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। এসব মাংসের ওপর এখনও 10% শুল্ক রয়েছে। তবে ব্রাজিল থেকে আমদানিকৃত মাংসের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদি এই শুল্ক কার্যকর হয়, তবে আমদানি ব্যয় বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত চাপানো হবে ভোক্তাদের কাঁধেই। গরমকাল মানেই যুক্তরাষ্ট্রে বারবিকিউ মৌসুম, ফলে সেখানে গরুর মাংসের চাহিদা থাকে তুঙ্গে। কানসাস স্টেট ইউনিভার্সিটির কৃষি অর্থনীতিবিদ গ্লিন টনসোর মতে, এই মৌসুমি চাহিদাই মূল্য বৃদ্ধিকে আরও ঊর্ধ্বমুখী রাখতে সাহায্য করছে। কৃষি অর্থনীতিবিদদের মতে, সাম্প্রতিক সময়ে খরা কিছুটা কমেছে এবং পশুর চারণভূমির অবস্থা উন্নত হয়েছে। দাম কমেছে খাদ্যশস্যেরও, ফলে খামারিরা গরু বিক্রি না করে আবার প্রজননের দিকে ঝুঁকতে পারেন। তবে নতুন গরু বাজারে তুলতে সময় লাগে প্রায় 2 বছর। তাই এই ইতিবাচক প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে।